আশা করি কোভিড-19 এই মহামারীর মধ্যেও তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে সেল বা ব্যাটারি আলোচনা করেছিলাম। আমরা যে পরের টপিক্স, পরের অধ্যায় পঞ্চম অধ্যায়ে ইলেকট্রিক সার্কিট বা ইলেকট্রিক সার্কিট কাকে বলে, সার্কিটের বৈশিষ্ট্য সময় কী কী, সার্কিটকে কত ভাগ করা আছে এবং এই সার্কিটের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। উপস্থাপনায় আমি মোহাম্মদ আসাদুজ্জামান, ট্রেড ইনস্ট্রাক্টর, ঈশান ইনস্টিটিউশন। এখন প্রথমে যে বিষয়টা আছে সার্কিট। সার্কিট কাকে বলে? সার্কিট হচ্ছে কোনো ইলেকট্রিক কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে, অর্থাৎ সম্পূর্ণ পথকে সার্কিট বলে। সহজ ভাষা বললে যে কারেন্ট যে চলাচল করবে তার সম্পূর্ণ পথ ঘুরে আসাকে, সেটা কি লোডের মধ্যে দিয়ে ঘুরে আসতে হবে, আর আদারওয়াইজ সেটা শর্ট সার্কিট হয়ে যাবে। তো লোড যদি না থাকে আর যদি, তাহলে কি সেটা শর্ট সার্কিট হয়ে যাবে। এবং বেসিক্যালি সংজ্ঞাটা হচ্ছে এই কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে ইলেকট্রিক সার্কিট বলে। এখন আছে সার্কিটের বৈশিষ্ট্য কী কী, বা সার্কিটের মৌলিক বেসিক একটা কোশ্চেন আছে পরীক্ষায়, সার্কিটের মৌলিক উপাদানগুলো কী কী। যেমন আমি এখানে একটা ইলেকট্রিক সার্কিট অঙ্কন করছি। সোর্স বা উৎস, বাংলা যদি বলি উৎস, ইংরেজিতে বলি সোর্স। সোর্স হিসাবে সাধারণত ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই, বিদ্যুতিক কানেকশন দেওয়া হয়। তারপর আছে ফিউজ। ফিউজ থাকতে পারে, বা ফিউজের অন্য যে ইলেকট্রিক্যাল সার্কিট ব্রেকার থাকতে পারে। এটা হচ্ছে কি রক্ষণ যন্ত্র। তো এই ডিভাইসের যে কোনো কারণে যদি শর্ট সার্কিট বা আগুন ধরে যায় বা যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তখন এই ফিউজ বা রক্ষণ যন্ত্র সেই সার্কিটকে অফ করে দিয়ে আমাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। তারপর আছে সুইচ। সুইচ মানে কি, এটা আমি কখন অন করবো না কখন অফ করবো, কখন আমার ইচ্ছা মতো চালানোর জন্য সুইচটা যদি অন করি তাহলে সার্কিট লোডে কানেকশন পাবে, এর ফলে কি কারেন্ট সম্পূর্ণ চলাচল করতে পারে। তারপর আছে লোড হিসেবে আমরা মোটর অথবা জেনারেটর অথবা ইলেকট্রিক বাল্ব, আমরা যেটা আদারওয়াইজ সকল ইলেকট্রিক ডিভাইসটা লোড হিসেবে ইউজ করা হয়। আর আছে সাধারণত একটা গ্রাউন্ড দিতে হয়। গ্রাউন্ড সার্কিটের ক্ষেত্রে বলা ক্ষেত্রে গ্রাউন্ডটা নেয়, কিন্তু সার্কিট কমপ্লিট হওয়ার ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে গ্রাউন্ডটা অবশ্যই লাগবে। আর হচ্ছে এই এখান থেকে যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত ধরি, যদি নেগেটিভ প্রান্ত ধরি, ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে নেগেটিভ প্রান্ত এসে শেষ হবে। সম্পূর্ণ এই সম্পূর্ণ পথটাকে কি বলে? সার্কিট বলে। যদি এটি ইলেকট্রিকের বিষয়, যদি এটার নাম আছে ইলেকট্রিক সার্কিট। এখন গেল সার্কিট, আর এই যে কারেন্টটা প্রবাহিত হবে একটা তারের মাধ্যমে, সেই তারটা অ্যালুমিনিয়াম হইতে পারে, তারটা কপার হইতে পারে, বা সেই তারটা অন্য ধাতু মিক্সড হইতে পারে। সাধারণত বাংলাদেশে কপার অথবা অ্যালুমিনিয়াম তার ইউজ করা হয়। এই তারটাকে পরিবাহী বলে। আমি এটার নাম দিচ্ছি কন্ডাক্টর। এটার নাম কি? কন্ডাক্টর মানে পরিবাহী। গেল। এখন যদি আসে ইলেকট্রিক মৌলিক একটা সার্কিটের মৌলিক উপাদান কি কি থাকা উচিত, কি কি না থাকলে সার্কিটটা কমপ্লিট হওয়া সম্ভব নয়। তখন আমি গ্রাউন্ড বাদ দিয়ে দিলাম আপাতত। প্রথম কি সোর্স বা উৎস হিসাবে ব্যাটারি থাকতে পারে, জেনারেটর থাকতে পারে, বা পাওয়ার সাপ্লাই থাকতে পারে। দ্বিতীয় হলো সার্কিটকে নিয়ন্ত্রণ করার জন্য এক নম্বর কি থাকবে, যেমন এক নম্বর থাকবে সোর্স, দুই নম্বর থাকবে হইল রক্ষণ যন্ত্র, তিন নম্বরে থাকবে সুইচ নিয়ন্ত্রণ যন্ত্র, চার নম্বর থাকবে পরিবাহী, পাঁচ নম্বর থাকবে কি লোড। একটা মৌলিক সার্কিটের উপাদানগুলো কি কি?
এক নম্বর সোর্স, 2 নম্বরে রক্ষণযন্ত্র, 3 নম্বরে নিয়ন্ত্রণ যন্ত্র, 4 নম্বরে পরিবাহী, 5 নম্বরে লোড। এই মাঝে থাকে গ্রাউন্ডটা একটা বিষয়। এখন সোর্স হিসেবে ব্যাটারি থাকে, আর রক্ষণযন্ত্র হিসেবে ফিউজ থাকতে পারে, সার্কিট ব্রেকার থাকতে পারে, বা আরো বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আছে এগুলো থাকতে পারে, আর নিয়ন্ত্রণ সুইচ থাকতে পারে। সুইচের ভিতরে অনেক সুইচ আছে, পুশ সুইচ আছে, জেনারেল সুইচ আছে, তারপর কন্ডাক্টর হিসেবে কন্ডাক্টর পরিবাহী হিসেবে থাকতে পারে, সে কপারের তার থাকতে পারে কিংবা অ্যালুমিনিয়ামের তার থাকতে পারে। আর লোড হিসেবে লাইট, ফ্যান, মোটর, টিভি, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি। তার মানে কি আমরা এই টপিকস থেকে দুইটা বিষয় শিখলাম। এক হচ্ছে সার্কিট কাকে বলে, দুই হচ্ছে একটা সার্কিটের মৌলিক উপাদানগুলো কি কি। তারপর দ্বিতীয় হচ্ছে সার্কিটের প্রকারভেদ। সার্কিটের প্রকারভেদ। সার্কিটের প্রকারভেদ। লোড আকারে যদি আমি চিন্তা করি, তাহলে কি একটা ওপেন সার্কিট, একটা ক্লোজ সার্কিট, একটা শর্ট সার্কিট। যেমন এই চিত্রটা আমি যদি দেখি, এখানে এই সুইচটা অফ আছে, এই সুইচটা কি অফ আছে, এই সুইচটা অফ আছে। অফ থাকার কারণে কি সার্কিটটা ওপেন সার্কিট। ওপেন সার্কিট ওপেন সার্কিট কাকে বলে, যে সার্কিটের মাধ্যমে লোডে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। যদি এটা একটা লোড হয়, এটা কি লোড, তো এই লোডে যদি কারেন্ট প্রবাহিত হচ্ছে না, আমি কি লোডে যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তখন এটা কি ওপেন সার্কিট। তো ওপেন সার্কিট কাকে বলে, যে সার্কিটের লোডে কোনো কারেন্ট প্রবাহিত হয় না তাকে কি বলে, যে সার্কিটের লোডে কোনো কারেন্ট প্রবাহিত হয় না তাকে কি বলে, ওপেন সার্কিট বলে। যেমন এই সার্কিটে যদি আমি চিন্তা করি, এটা একটা সুইচ দেওয়া আছে, এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তো সুইচ এটা অফ অবস্থা আছে, এটা কি সুইচ অফ অবস্থা থাকার কারণে কি কারেন্ট লোডে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এই কারণে এটা একটা ওপেন সার্কিট। এখন আছে ক্লোজ সার্কিট। ক্লোজ সার্কিট, তাই তো? ক্লোজ সার্কিট কাকে বলে, যে সার্কিটের মাধ্যমে ব্যাটারি বা উৎস থেকে লোডে কারেন্ট প্রবাহিত হয় বা লুপ সম্পন্ন করে, কারেন্ট সম্পূর্ণ পথ সম্পন্ন করে, তাকে কি বলে, ক্লোজ সার্কিট বলে। যে এটা যদি আমি অঙ্কন করি এইভাবে, এটা জাস্ট ক্লোজ সার্কিট। এটা কি ক্লোজ সার্কিট। লোড আর আমি চিন্তা করছি, প্রথম হলো ওপেন সার্কিট। এটা যখন কারেন্ট প্রবাহিত হবে না, তখন সেটা কি ওপেন সার্কিট। আর যদি কারেন্ট যখন প্রবাহিত হবে, তখন এটা ক্লোজ সার্কিট। 3 নাম্বার আছে, সেটা হইল শর্ট সার্কিট। 3 নম্বরে কি শর্ট সার্কিট। অর্থাৎ সার্কিটের মধ্যে কানেকশন না হয়, সেটা যদি উৎসের সাথে শর্ট হয়, উৎসের সাথে সংযোগ হয়, যেমন এটা যেমন লোড আকারে আমি এখান থেকে শর্ট করে দিলাম, এখানে পজিটিভ নেগেটিভ প্রান্ত যদি শর্ট করে দিলাম, সেক্ষেত্রে এটি হচ্ছে শর্ট সার্কিট। তখন কারেন্ট প্রবাহিত হবে না, সেক্ষেত্রে ডিভাইসটা বা যে কোনো লোডটা তখন আমার নষ্ট হয়ে যাবে অথবা পুড়ে যাবে। আর যদি বলা শর্ট সার্কিট, অর্থাৎ লোড ব্যতীত ব্যাটারির পজিটিভ নেগেটিভ প্রান্তের সংযোগ ভাগে কি বলে, শর্ট সার্কিট বলে। তারপর আছে হলো সংযোগের ভিত্তিতে সার্কিট 3 প্রকার। সংযোগের ভিত্তিতে সার্কিট 3 প্রকার। সংযোগের ভিত্তিতে, সংযোগ মানে কি, আমি লোডটা কিভাবে সংযোগ করব, সেটা সিরিজে সংযোগ করব, আর প্যারালালে সংযোগ করব, আর সিরিজ প্যারালাল মিক্সড সংযোগ করব। তো
সংযোগের ভিত্তিতে লোড হচ্ছে তিন প্রকার। এক, লোড হচ্ছে তিন প্রকার। এক হলো সিরিজ সার্কিট, দ্বিতীয় হলো প্যারালাল সার্কিট, তৃতীয় হলো সিরিজ প্যারালাল সার্কিট অথবা মিক্স সার্কিট বা কম্বাইন্ড সার্কিট। এক নম্বর হচ্ছে সিরিজ সার্কিট। আমি একটি সিরিজ সার্কিট অঙ্কন করি। একটা সোর্স হিসেবে আমি ব্যাটারি দিলাম, পজিটিভ আলো নেগেটিভ প্রান্ত। লোড হিসাবে আমি রেজিস্ট্যান্স দিলাম আপাতত সবার সুবিধার্থে। একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স দিলাম। এটা কি সিরিজ সার্কিট। না সিরিজ সার্কিট। তারপর দ্বিতীয় নম্বর আছে, আমি রেজিস্ট্যান্সকে আমি D0 নোট করে দিই, R1 R2 R3। তারপর আছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের এর আগে বলছিলাম প্যারালাল সার্কিটের ক্ষেত্রে পজিটিভ প্রান্তগুলোকে একটা কমন করে দেওয়া হয়, নেগেটিভ প্রান্তগুলোকে কমন করে দেওয়া। অর্থাৎ আর যদি বলি প্যারালাল সার্কিট কাকে বলে, সেটা হচ্ছে প্যারালাল সার্কিটে কারেন্ট চলাচলের বিভিন্ন পথকে প্যারালাল সার্কিট বলে। প্যারালাল সার্কিট সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, একটা কি মিক্সড সার্কিট। সিরিজ সার্কিটকে R1 R2 R3, প্যারালাল সার্কিটকে R4 R5 R6 দ্বারা নোট করলাম। এটা হচ্ছে ভি, এগুলো ভি, ভি বা ভোল্টেজ। এখন দেখো এক নম্বরে সিরিজ সার্কিট কাকে বলে। সিরিজ সার্কিট হচ্ছে কারেন্ট চলাচলের একটা মাত্র পথ থাকে, অর্থাৎ কারেন্ট চলাচলের একটা মাত্র পথকে কি বলে, সিরিজ সার্কিট বলে। আর আরেকবার বলি যে কারেন্ট যে সার্কিটের লোডগুলো একের পর এক সংযোগ দেওয়া থাকে, যে সার্কিটের লোডগুলো একের পর এক সংযোগ দেওয়া থাকে তাকে কি বলে, সিরিজ সার্কিট বলে। এই দেখো এটা আমি যদি লোড ধরি, R1 টি লোড, R1 এর পরে দ্বিতীয় লোড, R1 দ্বিতীয় লোড হলে R3 তৃতীয় লোড। তো প্রথম লোডের পর দ্বিতীয় লোড, দ্বিতীয় লোডের পর পরের পর প্রথম লোডের পর দ্বিতীয় লোড, দ্বিতীয় লোডের পর তৃতীয় লোড। অর্থাৎ লোডগুলোকে পরস্পর একের পর এক সংযোগ করা হয়, এই জন্য এই সার্কিটের নাম সিরিজ সার্কিট। দ্বিতীয় হচ্ছে প্যারালাল সার্কিট, যে সার্কিটের কারেন্ট চলাচলগুলো পুরো একই থাকে। এখানে যে কারেন্ট I থাকে, এটা হবে I1 I2 I3, এই তো। অর্থাৎ কারেন্ট চলাচল একটা মাত্র পথ, এবং লোডগুলোকে যে সার্কিটের কারেন্ট চলাচলের একটা মাত্র পথ আছে এবং লোডগুলোকে একের পর এক সংযোগ করা হয় তাকে সিরিজ সার্কিট বলে। তারপর আছে প্যারালাল সার্কিট, তো যে সার্কিট মনে করি এটা একটা প্যারালাল সার্কিট, এখানে আমি রেজিস্ট্যান্স দেওয়ার কারণে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভকে কমন করা যাচ্ছে না, সেক্ষেত্রে কারেন্ট চলাচলের পথকে নির্ণয় করতে হবে। যেমন এখানে যদি মোট কারেন্ট প্রবাহিত হয়, এখানে I আর কি যদি R1 হয়, এটা যদি R2 হয়, এটা যদি R3 হয়, এই লোডকে আমি এখানে কারেন্ট I1, এখানে কারেন্ট I2, এখানে কারেন্ট I3, তো অর্থাৎ এখানে I1 সমান কি লেখা যেতে পারে, I1 প্লাস I2 প্লাস I3।
আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি হবে, আই ইকাল টু কত, I1 ইকাল টু I2 ইকাল টু I3, অর্থাৎ প্রতিটা লোডে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। সিরিজ সার্কিটে কি প্রতিটা লোডে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর প্যারালাল সার্কিট কি কারেন্টগুলো ভাগ হয়ে যাচ্ছে। এই কারেন্ট এখানে আসছে, এখানে আসার পর কি একটা কারেন্ট এইদিকে গেছে, একটা কারেন্ট এইদিকে আসছে। এখানে কারেন্ট আসার পর একটা কারেন্ট R2 তে গেছে, একটা কারেন্ট R3 তে গেছে। প্যারালাল সার্কিটে কি হচ্ছে, কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। এখন আছে এটাকে কি বলে, 3 নম্বর, এটা কি বলে মিক্সড সার্কিট। সিরিজ প্যারালাল সার্কিট। এটা সিরিজ প্যারালাল দেখো, এই দেখে সিরিজে আমি 3টা রেজিস্ট্যান্সকে পর পর একসাথে কানেকশন করে একে সিরিজ সার্কিট বলছি। আর এ থেকে একটা প্রথম রেজিস্ট্যান্সের পর দ্বিতীয় রেজিস্ট্যান্স বা প্রথম লোডের পর দ্বিতীয় লোড, দ্বিতীয় লোডের পর তৃতীয় লোড সংযোগ করে দেওয়া আছে। আর প্যারালাল সার্কিট কি বলছি, কারেন্ট চলাচলের বিভিন্ন পথ, এখানে কারেন্ট একইভাবে প্রবাহিত, অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে এসে দেখো কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, একটা কারেন্ট এদিকে যাচ্ছে, একটা কারেন্ট এদিকে যাচ্ছে, একটা কারেন্ট এদিকে যাচ্ছে, একটা কারেন্ট এইদিকে যাচ্ছে। অর্থাৎ এই টোটাল সার্কিটটা আছে কি প্যারালাল সার্কিট। আমরা যদি এটি চিন্তা করি, এইটু, তাহলে কি একটা সিরিজ সার্কিট। এইটুক বাদ দিয়ে চিন্তা করি তাহলে একটা প্যারালাল সার্কিট। তাহলে কি সিরিজ প্যারালাল মিক্সড সার্কিট। সিরিজ প্যারালাল মিক্সড সার্কিটের মধ্যে প্রথম শিখলাম লোডের উপর ভিত্তি করে সার্কিট। লোডের উপর ভিত্তি করে সার্কিট 3 প্রকার, একটা হচ্ছে ওপেন লুপ সার্কিট, একটা হচ্ছে ক্লোজ লুপ সার্কিট, একটা হচ্ছে শর্ট সার্কিট। আর কানেকশন বা সংযোগের উপর ভিত্তি করে সার্কিট 3 প্রকার। এক হচ্ছে সিরিজ সার্কিট, দ্বিতীয় হচ্ছে প্যারালাল সার্কিট, তৃতীয় হচ্ছে সিরিজ প্যারালাল বা মিক্সড সার্কিট। এইরকম তৃতীয় নাম্বার আছে উৎসের উপর ভিত্তি করে সার্কিট 2 প্রকার। উৎসের উপর ভিত্তি করে সার্কিট 2 প্রকার। উৎসের উপর ভিত্তি করে সার্কিট 2 প্রকার। নম্বরে ডিসি সার্কিট। নম্বরে ডিসি সার্কিট। অর্থাৎ উৎস বা সোর্স, তো আমার এটা কোন সোর্স হবে, এটা সেই সোর্সের উপর ভিত্তি করে সার্কিটকে 2 ভাগে ভাগ করা যায়। এক হলো এসি সার্কিট, দ্বিতীয় হলো ডিসি সার্কিট। ডিসি সার্কিট মানে ব্যাটারি। আমি এখানে যে সার্কিটগুলো অঙ্কন করছি, দেখো এখানে একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত, এটাকে বলে ডিসি সার্কিট। তা ডিসি সার্কিটে কারেন্টের মাত্র একটা মাত্র দিক থাকে, পজিটিভ থাকে, কোনো নেগেটিভ নেই। তো একটা নির্দিষ্ট শূন্য লেভেল থেকে একটা লেভেল থাকে, কোন লেভেল থাকে, সেটা ডিসি সার্কিট বলে। অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট, যে কারেন্টের যে ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ ডিসি কারেন্টকে কারেন্ট বলে। এখানে ডিসি কারেন্টকে ডাইরেক্ট কারেন্ট বলে। এখন সোর্সে ব্যাটারি দেওয়া আছে, এটা একটা ডিসি সার্কিট, এটা একটা ডিসি সার্কিট, এটা একটা ডিসি সার্কিট। এখন আছে হলো এসি সার্কিট। এসি সার্কিট অর্থাৎ আমরা সাধারণত বাসা বাড়িতে যে কারেন্ট বা আমরা বাণিজ্যিকভাবে যে কারেন্ট বা বিদ্যুৎ ব্যবহার করি সেটাকে বলে এসি কারেন্ট বলা হয়। এসি কারেন্ট মানে অল্টারনেটিভ কারেন্ট। যে কারেন্টের মান এবং দিক উভয়ই আছে তাকে কি বলে, এসি কারেন্ট বলে। তাকে কি বলে, এসি কারেন্ট। যে কারেন্টের মান এবং দিক উভয়ই আছে এবং তাকে কি বলে, এসি কারেন্ট। যেমন এসি কারেন্টকে এইভাবে চিহ্নিত করা হয়। যেমন একটা সাইকেল থাকে, পজিটিভ নেগেটিভ সাইকেল থাকে, এরকম একটা পজিটিভ একটা নেগেটিভ সাইকেল থাকে। যেমন এক্সাম্পল অফ একটা পজিটিভ নেগেটিভ একটা সাইকেল থাকে, এটা কি এসি কারেন্ট। সময় সাপেক্ষে এটা হচ্ছে টি, এটা হচ্ছে ভোল্টেজ
না এইদিকে হচ্ছে কারেন্ট, এইদিকে হচ্ছে ভোল্টেজ। অর্থাৎ সময়ের সাপেক্ষে যে এসি কারেন্ট, যেমন এটা যদি আমি সংযোগ দিই এসি কারেন্ট হিসাবে, তখন এসি সার্কিটের সিম্বল হবে এরকম। এটা একটা এসি সার্কিট। এসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সাধারণত বাংলাদেশে 220 ভোল্টেজ ব্যবহার করা হয়, আর ফ্রিকোয়েন্সি থাকে 50 হার্টজ। এটা তোমাদের সকলের মাস্ট বি, এটা মনে রাখতে হবে। যদি কোথাও যদি ভোল্টেজের পরিমাণ না উল্লেখ করে দেওয়া হয়, তখন তোমার চিন্তা করে দিতে হবে বাংলাদেশের যে ভোল্টেজ আছে 220 ভোল্টেজ স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে 210 হইতে পারে বা 230 হইতে পারে। তো 220 থেকে 10 ভোল্টেজ কম হইতে পারে, 220 থেকে 10 ভোল্টেজ বেশি হইতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশে যেটা আছে 220 ভোল্টেজ, অর্থাৎ 220 ভোল্টেজ। আর ফ্রিকোয়েন্সি কি এফ, 50 হার্টজ সাইকেল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 50টা সাইকেল সম্পন্ন করে। এটা আমি সার্কিট ডিসি সার্কিট এসি সার্কিট রূপান্তর করি, সেখানে আমার সোর্সটা চেঞ্জ করে দিতে হবে। আমি ডিসি সোর্স ছিল, আমি এখানে এসি সোর্স করে দিলাম। এই যে প্রসেস আমি চেঞ্জ করে দিলাম। আগে ছিল ডিসি সোর্স, এখন দিলাম এসি সোর্স। প্রত্যেকটা ক্ষেত্রে ভোল্টেজ হবে 220 ভোল্টেজ, আর ফ্রিকোয়েন্সি হবে f = 50 হার্টজ সাইকেল পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 50টা সাইকেল সম্পন্ন করে। তো আজকের যে চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো শিখলাম, এক হলো সার্কিট কাকে বলে, আর দ্বিতীয় হচ্ছে মৌলিক সার্কিটের উপাদানগুলো কি কি, 3 নম্বর হচ্ছে সার্কিটের প্রকারভেদসমূহ। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। আর যদি ক্লাসে কোনো সমস্যা থাকে তাহলে ইনবক্সে অথবা আমাকে মেসেজে জানাইতে পারো। সবাই ভালো থেকো, সকলে সুস্থ কামনায় আজকের মতো বিদায় নিলাম। আসি, আসসালামু আলাইকুম।